আজকে এক গর্বের দিন, আজকে আমাদের আনন্দের দিন। আজকে বাংলা পক্ষ 7 বছর পূর্ণ করে 8 বছরে পদার্পণ করলো। আজকে সারা বাংলা জুড়ে বাঙালি, বাংলা পক্ষর সহযোদ্ধারা, বাংলা পক্ষর যারা পদাধিকারী আছেন, সমর্থক আছেন এবং সাধারণ মানুষ সকলে মিলে জেলায় জেলায় বাংলা পক্ষর জন্মদিন পালন করছে। আমরা এটা বলতে পারি, এই 20 দশকে 20 শতকে বাংলা পক্ষ এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই বাংলার মাটিতে তৈরি হওয়া একটি ঐতিহাসিক ঘটনা। গত 70 বছর ধরে এবং তার আগে থেকে যেভাবে বহিরাগতরা বাংলার পুঁজি, বাজার, চাকরি, জমি, ব্যবসা ইত্যাদি লুট করে, বাংলা মাকে লুট করে দিনের পর দিন বাঙালিদের উপর অত্যাচার করে, বাঙালির গণহত্যা করে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, তারপরেও যখন লোকাল দালালদের দিয়ে, লোকাল এজেন্টদের দিয়ে এদের চলছিল না, যখন এরা ডাইরেক্ট কন্ট্রোল নিতে চেয়েছিল বাংলার মাটিতে, বাংলার জমি, বাজার সব কিছু ডাইরেক্ট কন্ট্রোল নিতে চেয়েছিল, তখন বাংলা পক্ষ, এই নিপীড়িত জাতির মানুষেরা বাংলা পক্ষ গড়ে তুলেছিল। যে বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন আজকে পাহাড় থেকে মোহনা, এদিকে পুরুলিয়া থেকে ওদিকে দক্ষিণ 24, উত্তর 24, নদিয়া, সারা বাংলা জুড়ে আজকে ছড়িয়ে পড়েছে বাংলা পক্ষর নেতৃত্বে এই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন। বাঙালি যখন নিজের মাটিতে, বড়বাজারে, হিন্দমোটরে, সালকিয়া, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, ভাটপাড়া সব জায়গায় নিপীড়িত হতে হতে, অত্যাচারিত হতে হতে, এমনকি নিজের জমির মালিকানা হারাতে হারাতে, ব্যবসা, বড়বাজারে ব্যবসায়ী বাঙালি খুন হতে হতে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, তখন তৈরি হয়েছিল বাংলা পক্ষ। বাংলা পক্ষ সময়ের দাবি এবং আমরা ভুইপোর সংগঠন। আমরা বাংলার মাটি ফুঁড়ে বড় হয়েছি, আমরা বাংলার মাটি ফুঁড়ে জন্মেছি, আমরা ভুইপোর সংগঠন। আজকে 7 বছর বিভিন্ন দেখবেন রাজনৈতিক দল আছে, বিভিন্ন সংগঠন আছে, তারা বাংলার মাটিতে বিভিন্ন জিনিস নিয়ে, এই ঘড়ির মোড়ে, আমরা এখন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে আছি। এই ঘড়ির মোড় ঐতিহাসিকভাবে শত শত হাজার হাজার আন্দোলন দেখেছে, বিক্ষোভ দেখেছে, কর্মসূচি দেখেছে। এই ঘড়ির মোড়ে আমরা দাঁড়িয়ে, আমরাও দাঁড়িয়ে 5-6 বার সভা করেছি, কিন্তু সকলে আসে, বলে, স্বপ্ন দেখায়, চলে যায়। এটা ঘোরা মানে আমরা কিন্তু শুধু স্বপ্ন দেখাই না, আমরা স্বপ্ন বাস্তবায়িত করি। আমরা 2017 থেকে সাধারণ বাঙালিকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্ন আমরা একটু একটু করে পূরণ করছি। আমরা শুধু স্বপ্ন দেখাইনি, আমরা স্বপ্ন পূরণ করছি। আমরা কোনোদিন বলিনি এমন একদিন আসবে যেদিন আমরা ঘুম থেকে উঠবো, তারপর বাঙালি সব অধিকার ফিরে পাবে, বাংলার সব কিছু বাঙালিময় হয়ে যাবে। এরকম অবাস্তব স্বপ্ন আমরা কাউকে দেখাইনি। আমরা বলেছিলাম আমরা লড়াই করব, আন্দোলন করব এবং একটু একটু করে বাঙালির ন্যায্য অধিকার পাইয়ে দেব। আজকে প্রথম 2017-এ কোয়েস্ট মলে একজন বাঙালি ধুতি পরে ঢুকেছিল বলে তাকে মল থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই কোয়েস্ট মলে আমরা আমাদের যে পোশাক, আমাদের সাধারণ দাদুরা পড়েছে, বাবা কাকা সকলে পড়েছে, মামা জ্যাঠা সকলে আমাদের বাড়িতে যেটা পড়ে, লুঙ্গি, ধুতি ইত্যাদি, আমরা কোয়েস্ট মলে ধুতি লুঙ্গি পরে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেইখান থেকে বাংলা পক্ষর পথ চলা শুরু। আমরা ওইখানে গিয়ে বুঝিয়ে দিয়েছিলাম কোয়েস্ট মল রাজস্থানে নয়, কোয়েস্ট মল বিহারে নয়, বাংলায় কোয়েস্ট মল চালাতে গেলে বাঙালি ধুতি পরে ঢুকবে। কারোর বাপের ক্ষমতা থাকলে আটকাতে পারলে আটকে নিক। আমরা কিন্তু সেই দিন আমাদের ছেলেরা গিয়ে ওখানে জয় বাংলা স্লোগান দিয়েছিল। এবার আমরা যে গত 7 বছর ধরে কত আন্দোলন করেছি, 2019 ভোট মিটলো, তার আগে আমরা বিভিন্ন ব্যাংকে যে বাংলায় পরিষেবা পাওয়া যায় না, বাংলায় ফর্ম থাকে না, বাংলায় স্লিপ থাকে না, একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্ম থাকে না, আমরা এই নিয়ে বিভিন্ন ব্যাংকে ব্যাংকে ডেপুটেশন দিয়েছি। রেলের টিকিটে বাংলা পক্ষর প্রথম আন্দোলনগুলোর কথা একটু সাধারণ বাঙালিকে মনে করাই। রেলের টিকিটে বাংলায় লেখা হতো না। বাংলা পক্ষ বিভিন্ন রেল স্টেশনে গিয়ে ডেপুটেশন দিয়েছে, বাংলা পক্ষ বিভিন্ন ডিআরএম অফিসে, জিএম অফিসে গিয়ে
ডেপুটেশন দিয়েছে যে বাংলায় টিকিট করতে হবে। তারপর 2019-এর পর প্রচুর ডেপুটেশন দেওয়ার পর, প্রচুর আন্দোলন বিক্ষোভ গড়ে তোলার পর রেলে বাংলা টিকিট আসে। ব্যাংকের বাংলায় পরিষেবার দাবিতে আন্দোলন, রেলে এবং মেট্রো সহ বিভিন্ন জায়গায় বাংলা পক্ষ, যেখানে বাঙালি আক্রান্ত হয়েছে বাংলা পক্ষ ঝাঁপিয়ে পড়েছে। তারপর এলো 2019, বাঙালির শত্রুরা কিছু আসন বাংলা থেকে বের করার পর মনে করেছিল বাংলার ডাইরেক্ট কন্ট্রোল নেবে, সরাসরি শুরু করলো এনআরসি। আমরা জানি আসামে এনআরসিতে কি হয়েছে, 13 লক্ষ হিন্দু বাঙালি, 5 লক্ষ মুসলমান বাঙালির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। সেই এনআরসি এই বাংলায় চালু করে বাঙালি, হিন্দু বাঙালি, মুসলমানের নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদের বেনাগরিক বানানোর ষড়যন্ত্র করেছিল এই হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি এবং বিজেপি। আমরা এনআরসি বিরোধী আন্দোলন 2019-এ ভোট মেটার পর থেকে, যখন অন্য ভোটে লড়া দলগুলো বাড়ি থেকে বেরোতে ভয় পেত, বাংলা পক্ষর সহযোদ্ধারা, বাংলা পক্ষর সদস্যরা, আমাদের ছেলেরা, আমাদের সাধারণ ঘরের ছেলেরা যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তারা রাস্তায় নেমে একের পর এক এনআরসি বিরোধী আন্দোলন শুরু করে। জেলায় জেলায় বাংলা পক্ষর এনআরসি বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। আমরা লোককে দেখিয়েছিলাম কিভাবে আসামে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি ধরে ধরে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এমনকি যখন দুর্গাপুজো 2019-এ এসে গেছে, যখন সকলে দুর্গাপুজোয় ব্যস্ত, দুর্গাপুজোর সপ্তমীর দিন পর্যন্ত আমরা এনআরসি বিরোধী সভা করেছি বিভিন্ন জায়গায়, একটি নয় একাধিক আমরা সভা করেছি এনআরসি বিরোধী। তারপর যখন